তোমার বউয়ের সাথে যত কথা সব কথা বলো, তোমার স্ত্রী তালাক হবে না। সুবহানাল্লাহ। সব আলেম একদিকে, আবু হানিফা একদিকে। এখন সব আলেম বলল তালাক হবে, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তালাক হবে না। এই বিষয়টা কেমনে জানার দরকার আছে না নাই? এখনই শুনবেন? হ্যাঁ, এটা এখন থাক, এটা পরে দেখা যাবে। শুনবেন তো ইনশাল্লাহ? না শুনে যাবেন কে? হাত তোলেন তো। ওই ভাই যাবে। তাহলে বউ তালাক হবে না কেন আর হবে কিভাবে, এই বিষয়টা কিন্তু জানার দরকার আছে না নাই? বড় বড় মুফতি আমার বন্ধু বসে আছে, হুজুর বসে আছেন। তো এই মাসলাটা আমরা যদি না জেনে যাই, আজকের এই ওয়াজ কি সফল হবে? আমরা এটা জানবো ইনশাআল্লাহ। যাওয়ার আগে বলে গেলে হয়। এবার আসুন আলোচ্য বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে কতটি শিক্ষা বলেছিলাম? 11টি শিক্ষা। 11টি শিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট তখন সবাই শিরকে নিমজ্জিত। কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ সূর্যের পূজা, এক একজনের মতো এক এক পূজা মূর্তির পূজা নিয়ে ব্যস্ত। হযরত ইব্রাহিম আল্লাহ তো পয়গম্বর বানাবেন, তার চিন্তাধারা সকলের মতো হবে নাকি ভিন্ন হবে? ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম রবকে চিনার একটা সন্ধানে ইব্রাহিম আলাইহিস সালামের মেধা কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। সন্তানদের শিক্ষা, রবকে চিনার ফিকির করার দরকার আছে না নাই? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সব কিছুর মালিক কে? আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমি, আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ পাক বলেন তাদের রহমতের জন্য, তাদের রহমত বর্ষণ করার জন্য, তাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ ফেরেশতাদের তাদের নিকটে দুনিয়ায় পাঠায় দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনু का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের রব, পিতার শিক্ষা, রবকে চেনার ফিকির। কোন আল্লাহ এত সুন্দর করে চেহারা বানায় দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন? কোন আল্লাহ সুস্থতা দান করলেন? কোন আল্লাহ সুন্দর হাত, সুন্দর পা দান করলেন? কোন আল্লাহ এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন? আল্লাহ বলেন, যত নিয়ামত আমি আল্লাহ তোমাদের দান করেছি, সারা জীবন যদি নিয়ামত তোমরা গুনতে থাকো, আমার নিয়ামত গুলো গুনে গুনে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ামত গুলো যদি গণনা করতে থাকো, গণনা করতে থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুলো তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন,
কত রকমের খাবার, কত রকমের রিজিক। ওরে বান্দা, একটা মাছ ভালো লাগে না, আল্লাহ বলেন আর একটা মাছ তোর জন্য দান করেছি। একটা মাছের মধ্যে একরকম মজা, আর একটা মাছের মধ্যে আর এক রকম মজা। একটা মাছের মধ্যে একরকম স্বাদ, আর একটা মাছের মধ্যে আরেক রকম স্বাদ। একটা মাছের মধ্যে আবার ভিন্ন রকম স্বাদ দিয়েছেন কে? মাছের, ইলিশ মাছের মাথার মধ্যে একরকম মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে একরকম স্বাদ, ইলিশ মাছের পেটির মধ্যে একরকম স্বাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, একটা ফল ভালো লাগে না, আল্লাহ বলেন তোর জন্য কত রকমের ফল আমি আল্লাহ দান করেছি রে বান্দা। একটা ফল খাবি ভালো লাগবে না, আর একটা ফল আম খাবি আম, একটা টক লাগবে আর একটা খাবি, ওইটা ভালো লাগবে না আর একটা খাবি। আমি আল্লাহর নিয়ামত কত দেখবি আর কত খাবি, দেখতে দেখতে খেতে খেতে তোর জীবন শেষ হবে। আমি আল্লাহর নিয়ামতের কিঞ্চিত পরিমাণ শেষ হবে না। আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত গুলো সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ সুস্থতা দান করেছেন। ওই যে শহরের মোড়ে মোড়ে, সাত মাথার মোড়ে যা দেখবেন, কত বান্দার হাত নাই, কত বান্দার পা নাই, থালা নিয়ে রাস্তায় শুয়ে আছে রে বাবা। ওই বান্দা বোঝে হাত কত মূল্যবান, ওই বান্দা বোঝে যার পা নাই, পা কত দামি। ওই বান্দা বোঝে যার চোখ নাই, চোখ কত দামি। এই যে রংপুরে একদিন মাহফিল করতে গেলাম, খেতে বসলাম, হঠাৎ করে সেই সময় কারেন্ট চলে গেল। আমি চুপ করে থাকলাম, আশেপাশ থেকে সবাই চিল্লাচিল্লি শুরু করলো। প্রধান বক্তা খেতে বসেছে, কারেন্ট গেছে, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করো নাই কেন? এরকম সবাই চিল্লাচিল্লি শুরু করলো। আমি সবাইকে থামানোর চেষ্টা করলাম। আমাদের সঙ্গে একটা অন্ধ হাফেজ খেতে বসেছিল। কিছুক্ষণ পর আবার কারেন্ট যখন চলে আসলো, অন্ধ হাফেজ ডাক দিয়া বলে, সাকিব ভাই, খেতে বসলাম 2-4 মিনিটের জন্য, কারেন্ট চলে গেল। লোকজনে অন্ধকারের কারণে, কারেন্ট চলে যাওয়ার কারণে চিল্লাচিল্লি শুরু করে দেয়। কিন্তু আমি জন্মগতভাবে অন্ধ, পৃথিবীর আলো কেমন জীবনেও দেখি নাই। দুনিয়ার আলো 2 মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। আমার 2টা চোখ জন্ম থেকে অন্ধ, কষ্ট করে কোরআনের হাফেজ হলাম, আল্লাহর সূর্যের আলো কেমন জীবনে দেখলাম না। আল্লাহর নিয়ামত গুলো আপনারা কত সুন্দর করে দেখেন। আল্লাহর কোন নিয়ামত এই চোখ দিয়ে আমি দেখতে পারি না। ও আল্লাহর বান্দা, চোখ কত মূল্যবান, যার চোখ নাই সে বুঝে। একটা মানুষের চোখ নাই, একটা মানুষের চোখ নাই, কিন্তু তার 10 তলা বিল্ডিং আছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে। সে যদি বলে, কারো চোখ আছে, তাকে যদি বলে যে তোমার 2টা চোখ দাও, 10 তলা বিল্ডিং তুমি নাও, কোটি টাকার ব্যালেন্স, স্বাক্ষর দিয়ে দিলাম, তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, নাও, বলেন তো আপনার 2 চোখ দিবেন নাকি? কথা কন না কেন? তাহলে আপনার এই 2 চোখের দাম ওই 10 তলার থেকে তো বেশি, কম না বেশি? কোটি টাকার ব্ল্যাঙ্ক চেকের চেয়ে কম মনে হয়? হ্যাঁ? তাহলে এত মূল্যবান দামি সম্পদ দিয়েছেন কে? সে আল্লাহরে চিনার দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এত নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন যে মালিক, সেই মালিককে চিনার শিক্ষা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। 1 নম্বরে শিক্ষা, 1 নম্বরে শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। 1 নম্বরে শিক্ষা হলো ওই রবের পরিচয় খোঁজা, ওই রবকে চেনা, ওই রব কেমন দয়ার, সেই দয়া নিয়ে একটু গবেষণা করা। কত দয়া দিয়েছেন, ওই রব কেমন, ওই রবকে চেনার চিন্তা আমাদের পিতা সর্বপ্রথমে করেছেন। কে করেছেন? জোরে কন্ত। আমাদের কি হয়?
কেউ কেউ কয় না গো, আগের জাতির পিতা মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম লয়। হ্যাঁ, বেজার হল মাইন্ড করলেন আবার। তাহলে তাদের জাতির পিতা অন্য কেউ হলেও হবার পারে নাকি কর, কিন্তু আমাদের জাতির পিতা ঠিক করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? দুইটা জিনিস বিশেষ করে আমি বলি মাঝে মাঝে, ঠিক না করে কবরে গেলে ফেরেশতারা কিন্তু বাড়ির জন্য লাঠি নিয়ে রেডি করে থাকে। এক নাম্বার হলো মুসলমানরা তোমাদের জাতির পিতাকে ঠিক করো, কথা কন না। তাহলে আমি বলবো আমাদের জাতির পিতাকে আপনারা কবেন কি সেটা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? আচ্ছা, আমাদের নেতাকে কোন তো? আমার নেতা তোমার নেতা এখনো দুই একজন কয় নাই, ওদের নেতাও মনে হয় অন্যজন, কথা কন না। তাহলে নেতা যদি বিশ্বনবী না হয় অন্যজন হয়, কবরে গেলে কি হবে? পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম না হয় অন্য কেউ হয়, বুঝতেছেন তো ব্যাপারটা? তাহলে পিতার নেতা ঠিক করে যাব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় রাতের গভীরে তারকাগুলো দেখে চিন্তা করলো, এই তারকাগুলি মনে হয় আমার রব। তারকাগুলি যখন চোখের আড়াল হয়ে যায়, চিন্তা করলো না এই তারকা আমার রব হতে পারে না। যে চোখের আড়াল হয়ে যায়, যেই নাই হয়ে যায়, সে আবার রব হবে কি করে? এবার চন্দ্র চোখে পড়লো, চাঁদ দেখে চিন্তা করলো তারকার চেয়ে একটু সাইজে বড় চাঁদ, আমার মনে হয় চাঁদ আমার রব হবে। চাঁদ সকাল যখন হয়ে গেল, চাঁদ আবার গায়েব হয়ে যায়, দেখতে পায় না। সকাল বেলায় আবার যখন সূর্য চোখে পড়লো, সূর্য দেখে চিন্তা করলো চাঁদ আমার রব হতে পারে না, আমার এই রব আমার সূর্য হয়তো হবে। সূর্য সন্ধ্যা বেলায় আবার যখন অস্তমিত হয়ে গেল, সন্ধ্যা বেলায় সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তারকা চন্দ্র সূর্য আমাদের কারো রব প্রভু হতে পারে না। এই সমস্ত বিষয়গুলো আড়াল থেকে যিনি পরিচালনা করেন, তিনি হলেন আমার এবং সকলের রব। কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা হলো সেই রবকে, সেই রবের পরিচয়, রবকে চেনার চিন্তা আমাদের থাকার দরকার আছে না নাই? কোন রব আমাদের বানাইলো ভাই? এই চিন্তা যদি করি, রবের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা সম্ভব নয়। প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে 2 নাম্বার শিক্ষা, আমরা রবকে চিনবো ইনশাআল্লাহ। আমরা রবকে চিনবো ইনশাআল্লাহ। রব তুমি আমাদের গোলাম হিসাবে কবুল করে নিও, কোন আমিন। 2 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখে যখন বিভ্রান্ত হয়ে গেল, এইগুলো আমার রব হতে পারে না, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক রবের পরিচয় পেয়ে গেল। সঠিক রবের পরিচয় পেয়ে আল্লাহর কাছে ওয়াদা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ওই তারকা আমার রব নয়, চাঁদ আমার রব নয়, সূর্য আমার রব নয়, আমার রব সারা বিশ্ব মণ্ডলী যিনি আড়াল থেকে পরিচালনা করেন, তিনি হলেন আমার রব। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইব না। মুশরিক যারা আমার এলাকার, আমার গোত্রের এবং পরিবারের সবাই যে মুশরিক, আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই যে
ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বরের শিক্ষা হলো সব তন্ত্র মন্ত্র সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর গোলামির জন্য এক আল্লাহর দিকে রুজু হয়ে এক আল্লাহর দিকে চেহারা ফিরায়া আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পরিচয় দিলেন। কোন সুবহানাল্লাহ। আমাদের উচিত বাবার সন্তান হিসেবে যে আমরা এক আল্লাহর গোলাম ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এই জন্য 2 নাম্বার শিক্ষা হলো আমরাও আল্লাহর কাছে ওয়াদা করতে পারি, আল্লাহ আমরাই তোমারই একমাত্র গোলাম। আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, মুনাফিকদের অন্তর্ভুক্ত নয়, কাফেরদের অন্তর্ভুক্ত নয়, তুমি আমাদের মুমিন মুসলমানদের অন্তর্ভুক্ত করে নাও। কোন আমিন। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনকে তার ধর্মকে সর্বসময় অগ্রাধিকার দিয়েছেন, ধর্মকে নিজের ধর্মকে অগ্রাধিকার দিয়েছেন। আমাদের ধর্মের নাম কি জোরে কোন, কথা বল না কেন? এই ধর্মের নাম ইসলাম, এটা দিয়েছেন কে? তাহলে আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামকে প্রাধান্য না দিয়ে ধর্মকে প্রাধান্য না দিয়ে যদি অন্য কোন ধর্মকে ভালোবাসি আর প্রাধান্য দেওয়ার চিন্তার পায় তারা ভিতরে থাকে, বাপের সন্তান হওয়া সম্ভব না। কথা বল না কেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিনের দিনকে প্রাধান্য কেমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, দিনকে অগ্রাধিকার কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবার নাম ছিল আজর। বাবার নাম কি ছিল জোরকন? বাবার নাম ছিল আজর। আজর তাকে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠায় দিলেন। বাজারে যাইতে যাইতে চিন্তা করলো, আমার রব তো আল্লাহ, এ সমস্ত মূর্তি মানুষের রব হয় কি করে? সব মূর্তির একটার ঠ্যাঙে রশি, আর একটার গলায় রশি, আর একটায় চুলে রশি, আর একটার হাতে রশি বেঁধে রশির মাথা ধরে টেনে হেঁচড়ে ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে চলে যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে সব মূর্তিগুলো ভেঙ্গে যখন চুরমার হয়ে গেল, সব মূর্তিগুলো রাস্তার ধারে পুকুরে নদীতে ফেলে দিয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আসার পর বাবাকে ডাক দেয়া বলতেছেন, বাবা আজর, সব মূর্তি ও কয় আমি বড় খোদা, আর একটা কয় তুই কিসের বড় খোদা, আমি তো বড় খোদা। এরকম সবগুলো একটা আর একটা বড় নেতা বড় খোদা হওয়ার চিন্তা করে মারামারি শুরু করছে। এই মারামারি করে কারো ঠ্যাং নাই, কারো ঘাড় ভাঙা, কারো মাথা ফাটা, সব নদীর মধ্যে ফেলে দিয়ে চলে আসছি। আজরের বোঝার বাকি আছে নাকি? আজর তো জানেই যে ওরা কোনোদিন কথাও বলতে পারে না, আমি বড় খোদা এটা বলার শক্তি কি মূর্তির আছে? আচ্ছা, ওটা মোটামুটি আজর ধৈর্য ধরে মানল। কয়েকদিন পরে আবার যখন আজর ডাক দেওয়া বলে, ও ইব্রাহিম বাবা, চলো আমাদের একটা বড় মেলা হবে, মেলায় চলো, মেলার মধ্যে সবাই মিলে আমরা আনন্দ করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বাবা না না, আমি যেতে পারবো না, তোমরা যাও, সবাই যাও, আমি ইব্রাহিম যেতে পারবো না। কোন আল্লাহু আকবার। কারণ ইব্রাহিমের অন্তরের মধ্যে নিজের আল্লাহর দেওয়া ধর্ম আছে না নাই? আল্লাহর দেওয়া ধর্ম যে ইব্রাহিমের মধ্যে আছে, সে কোনোদিন মেলায় যেতে পারে না, ঠিক কিনা? এখন কর আমরা নামে মুসলমান হয়েছি, অন্য ধর্মের অনুষ্ঠানগুলোকেও ভালোবাসি। কতক্ষণ না কব কব কিছু ধর্ম যার যার, কথা কন না, রাগ করতেছেন? আচ্ছা, এটা কেমনে হয় কন্ত? হ্যাঁ, এটা কি সম্ভব? আচ্ছা, সম্ভব কিছুক্ষণের জন্য আমি মানে নিলাম, কিন্তু এটার এই স্লোগান খালি পূজার সময় হবে কে? কুরবানির সময়ও হবে? কথা কন না কেন? পূজার সময় ওইটা কয়ে আমাদের পূজা দেওয়ার দান্দা, কিন্তু কুরবানির সময় ওইটা কয়ে ওদের গোস্ত খাওয়ানোর দান্দা নাই কে? কথা কন না কেন? আচ্ছা, প্রকৃত
ভালোবাসার ভ্রাতৃত্ব বন্ধন সবার যদি করানোরই নিয়ত থাকতো, তাহলে শুধু এক জায়গায় বলে আর এক জায়গায় বলে না, এটা কিন্তু উদ্দেশ্য খারাপ। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? বেজার হচ্ছেন না তো? সমস্যা নাই তো? একটু লা ইলাহা গ্যালারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় উলামায়ে কেরাম পাশে বসে থাকলে আমাদের ছোটখাটো মানুষ বুঝতেছেন না, একটু ভয় ভয় লাগে কথা বলতে, নাকি বলে? আমার দুই পাশে আপনারা কতটুকু চেনেন বা কতটুকু বুঝতে পারেন বা আপনারা ধারণা রাখেন জানি না। আসলে আমি ছোটখাটো আলেম হিসাবে চিনি। এই যে ডান পাশে আমার বসা, একসাথে জামিল মাদ্রাসায় পড়াশোনা করা, তারপরে সটিবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, ওনার এলেমের কাছে ভাইরা আমার, আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। দেখেন, যাদের জ্ঞান গভীর, সামনে প্রশংসা করা ঠিক না, তারপরেও না বলেও হয় না। দেখেন, উনি কিন্তু পুরস্কারটা দেওয়ার সময় নিজেকে কতটুকু নিচু মনে করে দিয়েছেন। আর আমরা পুঁটি মাছের মতো যারা এলেম কালাম বোঝেন নাই, খালি লাভাই, আছে না নাই? উনি বললেন ছোটিবাড়ি মাদ্রাসার খাদেম। বড় আলেমদের এমনই কথা হয়। আল্লাহ পাক তাদের সহবতে আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ভুল ভ্রান্তি ক্ষমা চাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। ইব্রাহিম আলাইহিস সালামের তাহলে আপনার ৩ নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা সন্তান হিসাবে নিতে হবে নিজের ধর্ম, নিজের দিনকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেন লাগবে না বন্ধু? কেন লাগবে না? করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় ইসলাম ধর্ম একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এইখানে ওই যে অন্য ধর্মকে ভালোবাসার কিছু কোয়ালিটি মার্কা লোক আছে না, আছে না নাই? কিছু হুজুরও ওই তরিকার ওই দলের আছে না নাই? এই আয়াতের ব্যাখ্যা এভাবে দিতে চায় যে নিশ্চয় ইসলাম ধর্ম আল্লাহর কাছে প্রিয়। নাউজুবিল্লাহ। আচ্ছা, প্রিয় আর অপ্রিয় হয় কি হয় না? প্রিয় এই মোবাইলটা আমার কাছে, আর এটা কি প্রিয় না, তার মানে এটাও মোবাইল। কথা কন না, এটা প্রিয় এটা প্রিয় না, কিন্তু কি মোবাইল। তাহলে ইসলাম প্রিয়, আরো ধর্ম প্রিয় না, তাহলে ওটাও ধর্ম। আল্লাহ তাহলে ওটা স্বীকৃতি দিছে। কথা কন না। কোরআন থেকে আসল ব্যাখ্যা করতে গেলে কিন্তু মাঝে মাঝে একটু খোঁচা লাগবে পারে। কথা কন না কেন? কোরআন হলো আসল ভ্যাকসিন। কি এই ভ্যাকসিন না দিলে ইমানের রোগ ভালো হবে না, হবে কি? আর ভ্যাকসিন ওই যে করোনার সময় দিছেন না, একটু দিলে কিন্তু লাগে, লাগে কি লাগে না? কোরআন নামক ভ্যাকসিন জাগাত জাগাত মাঝে মাঝে লাগতেও পারে। আল্লাহ পাক সহ্য করার তৌফিক দাও কোন আমি। তাহলে একমাত্র মনোনীত একমাত্র ধর্মই ইসলাম, আল্লাহর কাছে কোনো ধর্মই নাই। কোন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। আজকে আমরা মুসলমান হয়ে, ইসলাম ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মকে ভালোবাসি, অন্য ধর্মকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। ইসলাম ধর্মকে অনেক সময় ছোট করার চিন্তা করি, আছে না নাই? ইসলাম ধর্মকে যারা ছোট করার চিন্তা করবে, আল্লাহর কসম তাদেরকে আল্লাহ জিরো বানিয়ে দিবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ধর্মকে প্রাধান্য
প্রাধান্য দিলেন, নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে ওই মেলায় যাওয়ার জন্য রাজি হলো না। বাবা এবার বাধ্য হয়ে ইব্রাহিমকে ছেড়ে সবাইকে নিয়ে মেলায় চলে গেল। এবার বাড়িতে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুড়াল নিয়ে সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে সবচেয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল বাজায়, কুড়াল ঝুলায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আরামে রিল্যাক্সে বসে আছেন। এবার মেলা শেষ করেন আজর যখন বাড়িতে প্রবেশ করার পরে যখন ওই গোডাউন, কিসের গোডাউন? মূর্তির গোডাউনে প্রবেশ করে দেখে আরে গোডাউনের সব মুরগি ভেঙ্গে চুরমার হয়ে জমিনে শুয়ে আছে। আল্লাহু আকবার। এর আগে একদিন সিগন্যাল হয়েছে ওই যে বেচতে দেওয়ার দিন, আর আজকে চিন্তা করতেছে এই কাজ তো ইব্রাহিম ছাড়া কেউ। এবার ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করলেন ইব্রাহিম এই কাজগুলো কে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা কে করেছে আমাকে কেন বলো, ওই যে যার ঘাড়ে কুড়াল আছে তাকেই জিজ্ঞাসা করো। আজর ডাক দেয়া বলেন ও ইব্রাহিম, ও কি কথা বলতে পারে নাকি, ওকে কিভাবে জিজ্ঞাসা করব? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন বাবা যে কথা বলতে পারে না, যে নিজের শরীরে মুসামাছি পড়লে তাড়াইতে পারে না, যে নিজের ভালো মন্দ বুঝতে পারে না, সে জাতির ভালো মন্দ বুঝবে কি করে? আল্লাহু আকবার। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ধর্মকে প্রাধান্য দিলেন। এজন্য সন্তান হিসাবে আমাদের নিজের ধর্মকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ইসলাম ধর্মকে মেনে মুসলমান হিসাবে কিয়ামতে দাঁড়ানোর তৌফিক নসিব করে দিও আমিন। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো সাহসিকতা। কি কথা? পিতার যেই সাহসিকতা ছিল, দেখুন পিতার যেই সাহসিকতা, যেদিন বেচতে দিল মূর্তি সব ভেঙ্গে নদীতে ফেলে দিল, আবার যেদিন মেলায় গেল সব মূর্তি ভেঙ্গে, এগুলো সাহসিকতার দরকার আছে না নাই? কথা কন না কেন? তাহলে বাবার যদি সাহস থাকে সন্তানদের সাহসের দরকার আছে না নাই? কিন্তু আমরা আজকে ভীতু হয়ে গেছি। কথা কন না কেন? এখন কবেন হুজুর ভীত কি এমনিতেই হয়েছি, যে অবস্থা দেশে। কথা কন না কেন? তারপরেও ভীতু হওয়ার পরেও মুসলমান যদি মাঝে মাঝে একটু জাগ্রত না হয়, নাস্তিক জালিম কাফের বেঈমানের দল মাঝে মাঝে ইসলামের উপরে সবল দিয়ে ইসলামের ক্ষতি করতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায়, নাস্তিক বেঈমান কাফের বেঈমানের দল চায় ইসলামের আলোকে, আমি আল্লাহর আলোকে ফুৎকার দিয়ে নির্বাপিত নিভিয়ে দিতে চায়। কিন্তু ওরা কি জানে না আমি আল্লাহর আলো, ইসলামের আলো দুনিয়ার সাধারণ কোনো বাতির আলো নয়। এই ইসলামের আলোর সুইচ একমাত্র আমি আল্লাহর হাতে। এজন্য যারা ইসলামের ক্ষতি করতে আসবে তারাই ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সাহসিকতা ভুলে গেলে হবে না কিন্তু, কারণ বাবার সাহস ছিল। বাবার কি ছিল? বাবার সাহসিকতা ছিল, সন্তানদের সাহসিকতায় হবে, এটাই তো স্বাভাবিক নাকি বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহস মোটামুটি যদি কমও থাকে, মাঝে মাঝে ইসলামের ক্ষতি যারা করতে চায়, মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে যারা কথা বলতে চায়, মাঝে মাঝে জিহাদকে যারা জঙ্গিবাদ বলতে চায়, ওদের বিরুদ্ধে মাঝে মাঝে একটু আন্দোলন না করলে হয় না, ঠিক কিনা ধরে বলো? কারণ পর্দা কার বিধান? জিহাদ কার বিধান? নামাজ কার বিধান? এগুলো সব বিধান কার? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কি মুসলমান? নামাজ পড়ে না তার মাসলা আলাদা, নামাজ পড়ে না ও মুসলমান দুর্বল টাইপের।
পরিপূর্ণ একবারে কাফের না, কিন্তু নামাজ মানে না, ওর মুসলমান আছে। ওর নামাজ না মানলে যদি মুসলমান না থাকে, পর্দা না মানলে কেমনে থাকে? কথা কয় না, কথা কন না কেন? পর্দাও ওই নামাজের মতো ফরজ। আজকে আমরা হুজুররা যদি পর্দার কথা বলি, আমাদেরকে অনেক উস্কানিমূলক কথা বলে বোঝানো হয় যে এই ডিজিটাল আলট্রা মডার্নের যুগে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখার চিন্তা করতেছে হুজুররা। কথা বলেন না, এ সমস্ত কথা বলে উস্কানি মারে আমাদের, উস্কানি দিয়ে পর্দার বিরুদ্ধে কথা বলে। ওর কি ঈমান আছে না গেছে? কথা কন না কেন? তারপরে জিহাদ নামাজের মতোই ফরজ। কথা কন না কেন? এই জিহাদকে তারা জঙ্গিবাদ বলে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। প্রকৃত জিহাদ ইসলামে আছে না নাই? ভাইয়ের আমার, এত গরম কথা বলেও লাভ নাই, কারণ এখানে একটাই যদি ফোটে ফট করে তাহলে সব দৌড় মারবে। কথা কন না কেন? সাপোজ একটা যদি এখানে সাপ আসে, কি আসে? ওই যে কি সাপ বার হয়েছে জান? রাসেল ভাইপার। এটা নিয়েও তো একটা তুমুল, এটা তো সাধারণ মানুষ আমরা জানি না। রাসেল ভাইপার এটা হলো ইংলিশ, এটা কি? বাংলা একটা আছে অরণ্য বুড়া, বাংলা। এই অরণ্য বুড়া সাপটা বহুদিন আগে থেকে বাংলাদেশে কি ছিল, ময়মুরব্বী থেকে শোনা। কিন্তু এখন হঠাৎ করে অরণ্য বুড়া বাদ দিয়ে রাসেল ভাইপার বলে প্রচার করলো। কোন সময়? যেই সময় বেনজির কোটি কোটি টাকার সারা বাংলাদেশে লুট করে বিশ্বে লুট করেছে, ঠিক কিনা? সেটা ধামাচাপা দেওয়ার জন্য রাসেল ভাইপার ফেসবুকে ভাইরাল করা হলো, ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? যেই সময় ভারতের ট্রেন বাংলাদেশে এসে ঢুকে পড়লো, সেই সময় সাপ ভাইরাল করা হলো, জাতি যেন জানতে না পারে ওই ট্রেনের খবর। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত আমরা হচ্ছে ইস্যু পাগল বাঙালি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসুন, এখানে যদি একটা রাসেল ভাইপার সাপ আসে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সাহসিকতা দেখাবো না ভয় করে পালাবো? এখানে খালি মাইকাল আসারা মনে কেউ থাকবে না। কথা কন না কেন? যাই হোক, আসবি না সাপ, এমন ফু মারে দেব সাপের 14 গোষ্ঠী পালায় চলে যাবে। কথা কন না কেন? বুখারী শরীফ থেকে হাদিস, যেই রকম বিষাক্ত সাপ সহ পৃথিবীর সব ক্ষতিকর মাখলুক আপনার পশমের ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী রাতের বেলায় বিষাক্ত একটা পোকা কামড় মেরেছে, বিচ্ছু কামড় দিয়েছে। সকাল বেলায় নবীজির দরবারে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া দরদ পরে ফু দেন, বড় চলে যায়, বড় কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আমি কি তোমাকে একটা দোয়া ছোট্ট শিখায় দেব? যেই দোয়া যদি কালকে রাতে সন্ধ্যার সময় তুমি পাঠ করতে রাতের বেলায়, এই দুর্দর্শ বিষাক্ত সবল তোমাকে কেউ মারতে পারতো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন না, অবশ্যই, আপনি সেই দোয়া শিখিয়ে দিন। বুখারী শরীফের মধ্যে এসেছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মুখস্থ করবেন, রাসেল ভাইপারকে যত ভাইপার টাইপার থাক কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ কোন? তাহলে আমাদের সাহসিকতার দরকার আছে না নাই? কার মতো? আচ্ছা, ইব্রাহিমের মতো সাহস এখন হবি না, ওই কয়ে লাভ নাই মিশাই। কিন্তু মাঝে মাঝে আমাদের একটু সাহসিকতা মাঝে মাঝে একটু দেখানো দরকার আছে না নাই? ওই যে একটা সাপ, কি আবার সাপের ওয়াজে আসে। সাপ বহু কষ্ট দিয়েছে, মানুষকে কামড় দিয়েছে, পশুকে মাখলুককে কামড় দিয়েছে। চিন্তা করলো, এত কষ্ট আর মানুষকে দিব না, কোনো মাখলুককে দিব না, আমি ভালো হয়ে যাব। কি হয়ে যাব? এক পুরী পীরের কাছে যায় মুরিদ হয়েছে। পীরের কাছে যায়, পীর বলেছে ধৈর্য ধারণ করবা, তোমাকে যদি কেউ মারেও আসে কামড় দিবা না। কি করবা না? কামড় দিবা না। সাপ মুরিদ দিয়ে জঙ্গলে চলে গেছে। আস্তে আস্তে জঙ্গলের সব পশু পাখি জেনে গেছে যে অমুক সাপ মুরিদ লিছে কার? পীরের। মুরিদ লিছে, আর কামড় টামড় কিছু দিবে না। এই খবর শুনে পিঁপড়া যায় সাপে কুটকুট করে কামড়ায়। সাপ এখন শালার ধৈর্য ধরে, ওই যে মুরিদ লিছে, কথা কর না, ইঁদুর আসে সাপের ন্যাজ ধরে টানে নিয়ে যায় আরেক দিক।
বোঝেন না কথা? সাপ কয় শালার কি মুরিদ গোলাম রে, ধৈর্য ধরে। এবার পাখিটাকে আসে পাখির পিঠে, সাপের পিঠে পেটে ঠুকায়া সাপের গোস্ত খাওয়া শুরু করছে। তাও সাপ কি করে? ধৈর্য ধরে। জীবন যায় যায় ভাব। এই মুহূর্তে জঙ্গলের রাস্তা দিয়ে আসতেছে কে? পীর সাহেব। পীর সাহেব সাপের এই দুরবস্থা দেখে বলতেছে, সাপ কি হয়েছে তোমার? হুজুর সব আপনার মুরিদ হওয়ার কারামতি। কয় কি হয়েছে কও তো? কই যে আপনি বলেছেন কামড় দেব না কাউকে, ধৈর্য ধরবো, আর আমাকে সব খায়ে খয়ে শেষ করে দিচ্ছে। পীর সাহেব করছে, আরে বুকা নাদান, তোকে আমি কামড় দিতে নিষেধ করেছি, কিন্তু মাঝে মাঝে ফোঁস করতে তো নিষেধ করি নাই। কথা বল না কেন? তুই মাঝে মাঝে ফোঁস তুললেই তো ইঁদুর পালায়া যায়, ঠিক কিনা জনগণ? তো মুসলমান অবস্থা যতই নাজুক হোক না কেন, অবস্থা যতই খারাপ হোক না কেন, মাঝে মাঝে নাস্তিক বেঈমানের দল যখন ইসলাম নিয়ে কটূক্তি করে, ওই সাপের মধ্যে ফোঁস দেওয়ার দরকার আমাদের আছে না নাই? কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখিয়ে দাও। তাকবীর দেওয়ার পেলিয়ার না দিন কায়েম করবে। কথা বল। এই তাবারকের ব্যবস্থা করা লাগলো নি গো, ভাত খান না আপনারা? যাই হোক, এই যে এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক কবুল করুক নামে। আগামীতে আমরা তাবারকের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের সাহসিকতা, সেই শিক্ষা মুসলমান সন্তানদের দরকার আছে। আমাদেরও সাহসিকতা, মুসলমান ভীতু হতে পারে না, ঠিক কিনা? মুসলমানি বুয়াত গরদান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান গর্ব সুরত আদমিন সাবুদে আদমিয়ত আদমিয়ত লাজমাস ওদে গর নবু নবাশদ হিজমাস। এজন্য মুসলমানরা ভিতুর জাতি হবে না, মুসলমানেরা বীরের জাতি হবে। মুসলমানেরা কখনোই পরাজয় বরণ করে নিতে পারে না, মুসলমানেরা ভয় করে ঘরে বসে থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একাই সব মূর্তি ভেঙে চুরমার করেছে। আজকে তার সন্তানেরা কোটি কোটি মুসলমান, আমরা আজকে কোনো কামের মুসলমান না। কথা বল না কেন? সব যত ওই যে সাপের মতো হয়েছে, ও আসে ফোঁক মারে, ও আসে ন্যাজ ধরে টান মারে, সে অবস্থা হয়েছে কি হয় না? মুসলমান ইসলামকে নিয়ে টানা হাসটা শুরু করছে নাস্তিক বেঈমান। আমরা ওই যে মুরিদর মতো হয়েছি। কথা বল না কেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহসিকতা আল্লাহ পাক আমাদের দান করুক, বলেন আমিন। তারপরে আসুন ইব্রাহিম আলাইহিস সালাম 5 নম্বরে, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের কাজ সর্বপ্রথম বাবার কাছ থেকে শুরু করেছেন। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাক দেয়া বললেন, ও বাবা, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো, মূর্তিদেরকে রব মানো, ইলাহ মানো, কিন্তু আমি তো দেখতেছি এই জিনিসগুলো তোমরা মেনে তুমি নিজে, তোমার কওম সহ, তোমার জাতি সহ সবাই বিভ্রান্তির মধ্যে পড়েছো, সবাই গুমরাহির মধ্যে পড়েছো, সবাই শিরকের মধ্যে পড়েছো, মুশরিক হয়ে গেছো। কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই যে বাবার শিক্ষা 5 নম্বরে, দ্বীনের সব কথার দাওয়াত, এক রবের দাওয়াত, সন্তান হিসেবে আমাদেরও প্রচারের দেওয়ার দরকার আছে না নাই? এই দ্বীনের দাওয়াত দিতে গেলে বাবা যেমন বিপদে পড়েছিল, সন্তানরাও সেরকম বিপদে পড়বে না মনে হয়। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট সহ্য করতে হয়েছে নাকি হয় নাই?
তারপরে এসে যত পরে এসে আমাদের নবী পর্যন্ত আমাদের নবীরও কষ্ট সহ্য করতে হয়েছে না হয় নাই? তো দিনের দাওয়াতের কাজ করতে গেলে কষ্ট হবে, জুলুম আসবে, জেল জরিমানাও আসতে পারে, ঠিক কিনা দরকার? তাহলে তারপরেও দিনের দাওয়াত থেকে কি পিছু পা হওয়া যাবে? যাবে না। দিনের দাওয়াত যেদিন বন্ধ হয়ে যাবে, ইসলামের আলো আস্তে আস্তে নিভুপা শুরু হয়ে যাবে। এজন্য আমরা দিনের দাওয়াত আমরা যেভাবে করতেছি, আল্লাহ পাক হক তরিকায় করার তৌফিক নসিব করো বলেন আমিন। ভাইরা আমার, গরমের মধ্যে আপনাদের কষ্ট দেব না, গরমের মধ্যে কষ্ট দেব না। সংক্ষেপে আলোচনাগুলো একটু লং ছিল, আমি সংক্ষেপে করার চেষ্টা করতেছি। আপনার 5 নাম্বার দিনের দাওয়াত, তারপরে 6 নাম্বার ঈমান রক্ষার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম দেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও হিজরত করেছিলেন। কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন, আমাদের নবীও হিজরত করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে দিনের প্রচারের জন্য মাঝে মাঝে হিজরতও করতে হয়। দেশ ছেড়ে কাফের জালিমদের অত্যাচারে দেশে থাকার সৌভাগ্য আর হয় না, দেশ থেকে চলে যেতে হয়। কারণ একটাই, দিনের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? দিনের দাওয়াত দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৈবাহিক জীবনে যখন অসংখ্য অনেক বয়স হয়ে যায়, বৃদ্ধকাল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারপরেও এক বর্ণনায় 80 বছর, এক বর্ণনায় 99, আর এক বর্ণনায় 120 বছর, এত বছর বয়স হয়ে গেল, তারপরও আল্লাহর উপর থেকে নিরাশ হলো না, আল্লাহর কাছেই সন্তানের আশা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে চাইলেন, রব আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলকে সবচেয়ে নেককার সন্তানের সুসংবাদ জানায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা শিক্ষা, আমাদের কোনো কিছুর প্রয়োজন হইলে মাজারে বাজারে নাকি রবের কাছে? কার কাছে? 120 বছর বয়সে যেই বাবার সন্তান হয় না, মাজারে না যায় কার কাছে চায়? আর আমাদের সন্তান 2-4 বছর যদি না হয়, মস্তান আছে না নাই? ছাগল যেতে চায় না, 2 পা না 4 ঠ্যাং মাটির সাথে লাগায়া দিছে যে মস্তান লিস না ভাই, তারপর টানে হেসতে মস্তান লেয়, আছে না নাই? কিসের জন্য লে? ওই বাবার দরবারে যায় সন্তান চায় ছাগল দিয়ে, ঠিক কিনা জোরে কন? এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা সন্তানের হলো না। সুসন্তান হলে সন্তান কোনো পীর, কোনো মাজার, কোনো বাবা, কোনো বাজার দিতে পারে না, কোনো বট গাছ তলা দিতে পারে না, সন্তান দিতে পারেন একমাত্র কে? এই শিক্ষা আজকে নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে এখান থেকে আরেকটা পয়েন্ট, আল্লাহ পাকের কাছে সন্তান চাইবেন। কেমন সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন। নেককার সন্তান কে চাইলেন? আমাদের পিতা চাইলেন। তাহলে আমরাও এই শিক্ষাটা যদি নেই, তাহলে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। কি সন্তান? তাহলে নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে। কি করে নিতে হবে? একটা নেককার সন্তান হাফেজে কোরআন, একজন আলেম এমনিতে হয় না। মা বাবার বহু রাত তাহাজ্জুদে চোখের পানি ফেলতে হয়, বহু রাত আল্লাহর কাছে চাইতে হয়। অটো লটারির মতো হাফেজ সন্তান পাবেন হবে না, লটারির মতো আলেম সন্তান আসবে না। আল্লাহর কাছ থেকে চায়া নিতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য নেককার সন্তান ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানের মধ্যে যায়, ভালো করে শুনে নেন। এই জীবন সারা জীবন থাকবে না।
যে স্বামীর ঘরে বধূ বেশে নতুন শাড়ি পরে ফুলের মালা গলায় দিয়ে গহনায় সেজে ওই স্বামীর ঘরে যে ঢুকেছেন, ওই স্বামীর ঘর থেকে একদিন সাদা কাফনের প্যাকেট হয়ে কবর জগতে চলে যাওয়া লাগবে। সব নাকের দুল, কানের দুল, নাকের ফুল, গহনাগুলো খুলে খুলে নিয়ে নিবে রে মা। সব কিছু শেষ হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে উঠাইয়া, কানে তুলা, নাকে তুলা, চোখে সুরমা লাগাইয়া চিরবিদায় দিয়ে ওই কবরের যাত্রী করে দিবে রে মা। এজন্য এই পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে একটা নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, একটা সন্তান যদি এই সটিবাড়ি মাদ্রাসায় দিয়ে ও মা কবরে চলে যেতে পারেন, ওই সন্তান কোরআন পড়ে কবরের পাশে যায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বড় কষ্ট করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, কোরআন পড়েছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ যেই মা আমাকে গর্ভে ধারণ করেছিল আমি হাফেজ হয়েছি, যেই ওসিলায়, যেই মায়ের পেটে থাকার ওসিলায়, ও আল্লাহ ওই মার কবরে তুমি জাহান্নামের আযাব দিও না। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা যা, তাড়াতাড়ি করে যা, ওই যে একটা তলাবুল ইলম, ওই কার কবরের পাশে যায় চোখের পানি ছেড়ে কান্দে, যা যা তাড়াতাড়ি করে যা, আর দেরি করিস না রে ফেরেশতারা। যেই কবরের পাশে ওই তলবে ইলম যা চোখের পানি ছেড়ে কান্দে, ওই কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলেন আমিন। এজন্য মা বোনেরা, সারা জীবন এই পৃথিবীতে থাকা যাবে না, নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চায় নিতে হবে। নেককার সন্তান এমনিতেই কিন্তু হবে না রে মা। নেককার সন্তান পাওয়ার জন্য আপনাকে পর্দার মধ্যে থাকতে হবে। আপনি সন্তান, আপনার গর্ভে আছে, আপনি বেপর্দায় চলতেছেন, ওই সন্তানকে গর্ভে নিয়ে বেপর্দায় গেলে ওই সন্তান নেককার হওয়া সম্ভব না। এজন্য সন্তান ভালো হওয়ার জন্য আপনাকে আগে পর্দার মধ্যে থেকে আপনি নিজেকে আগে নেককার হয়ে যেতে হবে। গাছ যদি ভালো হয়, গাছের ফল কিন্তু ভালো হয়ে যাবে। তেঁতুল গাছ লাগিয়ে আঙ্গুরের আশা করা যেমন বোকামি, বেপর্দায় থেকে হাফেজের মা হওয়ার স্বপ্ন দেখা বোকামি, বেপর্দায় চলে হালাল হারাম না বেঁচে আলেমের বাবা হওয়ার স্বপ্ন দেখা বোকামির যুবকের দল। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা বোনেরা, ওয়াজ সারা রাত হলে মাসির মতো পড়ে থাকে আমরা শুনবো, কারণ কোরআনের মুজিজা আছে রে বাবা। এজন্য সারা রাত ওয়াজ করা আমাদের কাম্য নয়। দুই চারটি কথা যদি আমরা পালন করতে পারি, মানতে পারি, এটাই আজকের মাহফিলের সফলতা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য নেককার সন্তান চায় নিতে হবে কার কাছে? শিক্ষা কার? শিক্ষা
কাগারে গোয়া শোনার ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা গো, বোঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার শিক্ষা। কার শিক্ষা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই সন্তান হয়েছিল সন্তানটার নামটা বলে জানতো একটু? ইসমাইল আলাইহিস সালাম। নেককার, কেমন নেককার! এরকম নেককার সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করে দাও, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সন্তান চাইলেন, কোনো কিছুর তাওয়াক্কা না করে আল্লাহর কাছে চাইলেন। 2 নাম্বার, এই উদাহরণটা আল্লাহর উপরে যে ভরসা করেছেন, যখন নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও ইব্রাহিম ভাই, কি উপকার তোমাকে করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমিও আল্লাহর মাখলুক, তুমিও আল্লাহর মাখলুক, তোমার কাছে কেমনে উপকার চাইবো? আল্লাহ যিনি খালিক, যিনি তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমার ভালাই চান, তিনি আমাকে সাহায্য করবেন। কোন আল্লাহু আকবার। কুলনা ঠান্ডা হয়ে যাও, এত বেশি বরফ ঠান্ডা হবে না, আমার খলিলের কষ্ট হয়। আবার কোন ঠান্ডা হবে না, কষ্ট হয়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পড়ে থেকে আমাদের বাবা কার উপর ভরসা করেছেন? কার উপর? হায়রে ঈমান! সেই ঈমানের শিক্ষা আল্লাহর উপরে, সেইভাবে ঈমানের ভরসা করার তৌফিক আমরা সন্তানদেরকে, ইব্রাহিমের পিতার সন্তানদেরকে দান করো আল্লাহ, বল আমিন। ভাইরা আমার, সংক্ষেপে 8 নাম্বার শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কৃতজ্ঞতা আদায় করেছেন। কিভাবে কৃতজ্ঞতা? এই যে 120 বছর মতান্তর রয়েছে, এত বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সেই আল্লাহ যে সন্তান দিয়েছেন, এই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেমনে শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকর আদায় করে বললেন, আল্লাহ তোমার প্রশংসা, তোমার শুকরিয়া যে আমার এই বয়সে, বৃদ্ধ বয়সে আমাকে তুমি সন্তান দিয়ে খুশি করেছো। কোন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমের দোয়া তুমি কবুল করে সন্তান দিয়েছো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছো। আমি তোমার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি। এজন্য ইব্রাহিমের সন্তানের দল, আমরা কোনো কিছু আল্লাহর নিয়ামত পেলে শুকরিয়া, কৃতজ্ঞতা আদায়ের দরকার আছে না নাই? আর আল্লাহ বলেন শুকরিয়া করবা, নিয়ামত আরো বেড়ে যাবে। অটো কোন সুবহানাল্লাহ, অটোমেটিক নিয়ামত বেড়ে যাবে। কোন আল্লাহু আকবার। গাছে একবার আম এসেছে, 10টা, শুকরিয়া করেন, আল্লাহ তুমি 10টা আম দিয়েছো, পরের বছরে 20টা আসতে বাধ্য। কথা কন না কেন? যত শুকরিয়া তত নিয়ামত, বলেছেন কে? এজন্য সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। পিতার শিক্ষা। 9 নাম্বার শিক্ষা, এই যে পরিবার, সন্তান পরিবার, সন্তান হলো
পরিবার দুইটা, স্ত্রী, দুই স্ত্রীর দুই ছেলে, দুই সন্তান। সারার সন্তান হলো ইসহাক, হাজেরার সন্তান হলো ইসমাইল। এই যে সুন্দর পরিবার, এই পরিবারকে দিনের পথে, ইসলামের পথে, সঠিক পথে থাকার জন্য দোয়া করেছেন কার কাছে? তাহলে পরিবারকে দিনের পথে রাখার জন্য চেষ্টা, দোয়া, এটাও একটা কি শিক্ষা। কোরআন থেকে আমি বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুন্দর পরিবার তুমি দিয়েছো, আমার পরিবারকে এবং আমি নিজেকে নামাজীদের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করো, আমিন। তাহলে পিতা দোয়া করেছেন পরিবারের জন্য, পরিবার পরিজন যেন নামাজি হয়, দিনের পথে চলে। আমরা সন্তানদের এই দোয়া করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু সে দোয়া করি না। 14 বার হজ করি, মেয়ে আলট্রা মডার্ন, কথা কন না, এ বেজার হচ্ছে। মেয়ে যদি আলট্রা মডার্ন, আবার বোঝেন যে ইংলিশ রাসেল ভাইপারের মতো গো। আলট্রা মডার্ন শুনতে ভালোই শোনা যায়, ইন্টারেস্ট কি ফাইন, সুদ করলে ভালো করে বোঝা যায়, কথা কন না। আলট্রা মডার্ন কি ভদ্র ভাষা, এর বাংলা হলো, বলবো বেহায়ার কথা বলার উদ্দেশ্য আমার না। প্রিয় মা বোনেরা, বেজার হবেন না। দেখুন আজকের এই 11 না 10 নাম্বার শিক্ষা, 9 নাম্বার শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের জন্য, নামাজের জন্য দোয়া করলেন। আপনি বাবা, আপনি মা, সন্তানদের ভালো হওয়ার জন্য দোয়া করেন না, চেষ্টা করেন না, ওই বাবা ওই মায়ের দায় হতে হবে কি হবে না? দায়ী হতে হবে কি হবে না? এজন্য ভাইরা আমার, 9 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, সন্তানদের দিনের পথে, নামাজের পথে থাকার জন্য দোয়া করেছেন। এই দোয়া আমরাও সেই বাবার শিক্ষা নিয়ে করতে পারি। আমাদের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। পরিবার পরিজনকে দিনের পথে চলানোর জন্য চেষ্টা করা লাগবে। পরিবার পরিজনকে দিনের পথে চালানো লাগবে। বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না। বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। ওই বাবার নামাজ আল্লাহ কবুল করবে কি করবে না আল্লাহ ভালো জানেন। কেননা সন্তানের নামাজ না পড়ার হিসাব শুধু সন্তানের দিতে হবে তা না, সন্তানেরও দিতে হবে, মা বাবারও দিতে হবে, ঠিক কিনা? এজন্য বাবার শিক্ষা, পরিবার পরিজনকে অধীনস্থ দেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর এই দায়িত্বশীলদের কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াতে হবে জোরে বলেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বাড়ির গার্জিয়ান হয়েছিলে, তোমার স্ত্রী বিপর্দায় চলেছে, মেয়ে বিপর্দায় চলেছে, ছেলে খারাপ পথে চলেছে, তুমি 14 বার হজ করেছো, নামাজ 6 ওয়াক্ত পড়েছো, কয় ওয়াক্ত? তাহাজ্জুদ 1 ওয়াক্ত ধরেন, কয় ওয়াক্ত হলো? তাহাজ্জুদ পড়ে হাজী সাহেব সকালবেলা গল্প শুরু করে, হুজুর আপনি যখন আযান দিলেন না তার 1 ঘন্টা আগে আমি উঠছিলাম। হুজুর আছে না নাই? কেরে হুজুরে কোটা কয়া তোর সব তাহাজ্জুদ মাটি, কথা কন না, বোঝেন নাই কথা। তাহাজ্জুদ ইবাদতটা গোপনে আল্লাহর জন্য, ওটা গল্প করলে আর তাহাজ্জুদ থাকলো, বুঝতেছেন আপনারা ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য 9 নাম্বার শিক্ষা হলো পরিবার পরিজনকে দিনের পথে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 নাম্বার শিক্ষা, আল্লাহর নির্দেশ পালন। আল্লাহর নির্দেশগুলো পালন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশ কেমন করে পালন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম? ওই যে ছোট্ট ইসমাইল হওয়ার পরে আল্লাহ বললেন যাও বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করে সংক্ষেপে শেষ করে দেব রে বাবা। ওই সন্তানের ওয়াজ আপনারা শুনেছেন, সন্তানকে ওই যে কাবা ঘরের পাশে রেখে দিয়ে আসলেন, লম্বা ইতিহাস ছেড়ে দিলাম। তারপরে সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল, কুরবানির হুকুম আল্লাহ করে দিলেন। আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছেন নাকি করেন নাই?
আমরাও সন্তানরা শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক যেই নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন সব নির্দেশগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে 11 নাম্বার শেষ নাম্বার শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ আবাদ করেছেন। কি করেছেন? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 11 নম্বর শেষ শিক্ষা হলো মসজিদের আবাদ করেছেন আমাদের পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম আর ইসমাইলকে ওই কাবা ঘরে ইতিকাফ করা এবং কাবা ঘরের উপর নামাজ পড়া, সিজদা করা এবং ওই কাবা ঘর আবাদ করা, পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছিলাম। কোন আল্লাহু আকবার। ওই কাবা ঝাড়ু দেন, ওই কাবায় নামাজ পড়েন, ওই কাবার যত্ন করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য মসজিদ আল্লাহর ঘর আবাদ করা এটাও একটা বাবার শিক্ষা। আজকে আমরা মনে করেন মসজিদের মুতাওয়াল্লি হয়ে গেছি, সভাপতি সাহেব, তারপরে সেক্রেটারি সাহেব, আবার মনে করেন মসজিদে যা খালি এরকম করি। আছে না নাই? হুজুরকে যা কই হুজুর ঝাড়ু দেন নাই কে? আছে না নাই? কথা কন না কে গো? বেজার হচ্ছে? আলেমের সাথে বেয়াদবি করে এরকম আছে না নাই? মিয়া নবী যদি ঝাড়ু দিতে পারে তুমি কিসের সভাপতি? তুমি ঝাড়ু দাও। 3 টাকার বেতন দিয়ে ধমক দাও হুজুরকে। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, বাবার শিক্ষা মসজিদকে ভালোবেসে মসজিদকে আবাদ করব, শুধু মুয়াজ্জিন আর ইমামের দায়িত্ব নয়, কমিটি সব মুসল্লি এলাকাবাসী সকলের দায়িত্ব মসজিদের আবাদ করা। ঠিক কিনা? আল্লাহ পাক এই 11টা শিক্ষা নিয়ে আমাদের জীবন যাপন করার তৌফিক নসিব করে দাও। কান আমিন। 12টা সর্বোচ্চ আমরা আইডিয়া করেছিলাম, ইনশাআল্লাহ 12টা বাজতে আর কয়েক মিনিট দেরি, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমার কথাই 11টা শিক্ষা নিয়েই ইনশাআল্লাহ আমরা আজকে বাড়ি চলে যাব। এখন আমাদের শেষে কিছু কথা বলে আমি দুয়ার দায়িত্ব হুজুরকেই দেব। হুজুর কিছু কথা বলে আখিরে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। গরমের মধ্যে আপনাদের আর আমি কষ্ট দিলাম না। আল্লাহ পাক ভুল ভ্রান্তি ক্ষমা করে এই কথাগুলো মানার তৌফিক নসিব করো। কোন আমিন। মা বোনেরা অনেক অধীর আগ্রহ নিয়ে এসেছিলেন, আসলে মন খুলে ওইভাবে কথা বলার সুযোগ হলো না। ভবিষ্যতে আবারও যদি কখনো দেখা হয়, কথা হয়, আপনাদের জন্য স্পেশাল নারীদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক নারী পুরুষ আমাদের সবাইকে ইসলামের তরে কবুল করুক। সকলে পড়ে আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা না আর 1 বছরে কবে থাকুক, এটা কয় লাগবে। তাহলে ঘটনাটা কি ছিল কন্ত মনে আছে? মনে আছে? স্বামী যদি বউয়ের সাথে আগে কথা কয় তাহলে কি তালাক। আর বউ কি শপথ করছে, কসম করছে যে আমি যদি তোমার সাথে আগে কথা কই গোলাম, ও কইছে আগে কথা কই যদি, আবার বউ কইছে আগে কথা কই যদি। বুঝছেন কথা? তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, তুমি মাসলা দাদা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, যাও যাও, এতদিন কথা না বলে আসরে পাগল, যাও যাও, যত খুশি কথা বলো, তোমার বউ তালাক হবে না। কোন সুবহানাল্লাহ। সব উলামায়ে কেরাম যখন জানতে পারলো, আমরা সব আলেমরা একমত। আমরা এতদিন জানতাম আবু হানিফা অনেক বড় জ্ঞানী, বিজ্ঞ ইমাম, বিজ্ঞ জ্ঞানী, কিন্তু এই ভুল ফতোয়া দিবে আমরা তো ধারণাও করতে পারি নাই। সব আলেমরা মিলে
আবু হানিফার দরবারে চলে গেলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে এবার সকল উলামায়ে কেরাম বললেন, হুজুর আপনি যেই মাসআলা ফতোয়া দিয়েছেন ভুল হয়তো হতে পারে আপনার, কিন্তু আমরা তো সবাই একমত ওই স্বামী কথা বললেই তালাক হয়ে যাবে। এবার আবু হানিফা বলে, না না ও আলেমের দল, কখনোই তালাক হবে না। আলেমরা বলে, কেন তালাক হবে না হুজুর, শুনতে চাই। এবার আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন যে স্বামী যখন প্রথমে বলেছিল যে আমি যদি আগে কথা বলি, ও স্ত্রী তুমি তালাক, কিন্তু তারপরে আগে কথা বলে ফেলেছে স্ত্রী, তারপরে কথা বলছে কে, কি কথা বলছে, আর যাও আমি যদি আগে কথা কই গোলাম আজাদ, কথা বউ কয় নাই, কথা কন না কে। আলেমরা তওবা করে কয়, এই জন্যই তো আমরা কেউ ইমাম হতে পারি নাই। ইমাম আপনি হতে পেরেছেন চার মাযহাবের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। কোন আল্লাহু আকবার। কোন তো ওই স্বামীর কি আগে কথা কওয়া হচ্ছে, বউ তো কথা কয়েই থইছে, কথা বল না কে। পরিষ্কার। আল্লাহ পাক ইসলামের জন্য জ্ঞান বুঝ দান করুক, বলেন আমিন। এখন হুজুর কিছু মুখতাসার আচ্ছা সভাপতি সাহেব বলে তারপর হুজুর হবে একদিন তোমায় পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো কুরানি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার কাঁদিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, কুল সিরাতে পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মাশাআল্লাহ, সবাইকে জাযাকুমুল্লাহ। এখন আমি মাপ চাচ্ছি দোয়া ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি নামে 1000 টাকা বাকি মহিলা মমিন,
আচ্ছা, সভাপতি সাহেব 500 টাকা দিয়েছেন। যে যে দান করেছেন আল্লাহ পাক সকলের দান আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাতা हमको तेरे राह की तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। बेगुनाह ना गुज़श्त बरमा साते, बाहुज़ूरे दिल ना कर दुम ताते, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। रब्बुल आलमीन गभीर राते আল্লাহ কোরআনের মাহফিল থেকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা আলোচনা হয়েছে। দয়া করে মেহেরবানি করে ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। সওয়াবগুলো কোটি কোটি গুণে বাড়িয়ে নবীজির পাক রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান মুমিন মুমিনাত মাটির অন্ধকার কবরে শায়িত হয়েছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। খাস করে আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখো কার যেন মানাই। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখো কার যেন বাবা নাই। চির এতিম হয়ে গেছে, এই হাত দিয়ে মার কবরে মাটি দিয়েছে আল্লাহ। চির এতিম হয়ে গেছে, হাত দিয়ে বাবার কবরে মাটি দিয়েছে আল্লাহ। কত বন্ধুরা এখনো মাকে মা বলে ডাক দেয়, কত স্কুলের খেলার সাথে বন্ধু বান্ধবেরা বাবাকে আব্বা বলে ডাক দেয়, কিন্তু কত হতভাগার দল এখানে বসে আছে জীবনে আর আব্বা বলে ডাকতে পারে না, জীবনে আর মা